নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি ইন্দ্রজিৎ হনুমানকে বন্ধন করে রাবণের রাজসভায় নিয়ে এলো। রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হনুমানকে বধ করবার আদেশ দিলেন, কিন্তু বিভীষণ নানা যুক্তি সহকারে রাবণকে বোঝালেন যে দূত কোনোভাবেই বধযোগ্য নয়, তার জন্য অনেক প্রকার শাস্তির বিধান আছে। রাবণ বিভীষণের এই কথাকে সমর্থন করে হনুমানের লেজে আগুন ধরিয়ে দিতে আদেশ দিলেন। তখন রাক্ষসরা তার লেজে তৈলাক্ত কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দিল এবং হনুমানকে নিয়ে লঙ্কাপুরীতে নানা জায়গায় ঘুরতে লাগলো। হনুমান সেই সুযোগে লঙ্কাপুরীর বিভিন্ন জায়গাগুলি দেখে নিলেন। রাক্ষসীরা সীতাকে খবর দিলেন যে হনুমানের লেজে আগুন ধরিয়ে নগর ঘোরানো হচ্ছে। সীতাও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে অগ্নিদেবতার কাছে একান্ত প্রার্থনা করতে লাগলেন যাতে হনুমানের অঙ্গে অগ্নি শীতল হয়ে যান। এদিকে হনুমান বুঝলেন যে তার লেজে আগুন জ্বলছে, তা সত্ত্বেও অঙ্গ দগ্ধ হচ্ছে না। এবার তিনি রাক্ষসদের উচিত শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন প্রাসাদ, প্রাকার, গৃহ সব জায়গায় লাফ দিয়ে লঙ্কাপুরীতে লেজের আগুন লাগিয়ে দিলেন। তারপর তিনি সীতার কথা মনে পড়ায় অত্যন্ত শোকার্ত ও দুঃখিত হলেন, কিন্তু রাক্ষসীদের কথায় জানতে পারলেন সীতা সম্পূর্ণ নিরাপদে আছেন। এরপর থেকে আমরা আজকে পাঠ শুরু করব। হনুমানের প্রত্যাবর্তন। সিংসপা বৃক্ষের মূলে উপবিষ্ট জানকীর কাছে গিয়ে হনুমান অভিবাদন করে বললেন, দেবী, ভাগ্যক্রমে তোমাকে এখানে নিরাপদে দেখছি। হনুমান বিদায় নিতে এসেছেন বুঝে সীতা তার প্রতি বারবার দৃষ্টিপাত করে সস্নেহে বললেন, বৎস, যদি ভালো মনে করো তবে একদিনের জন্য এখানে কোনো বিজন প্রদেশে বিশ্রাম করে তবে যেও। তুমি নিকটে থাকলে এই অল্পভাগিনীর অসীম শোকের কিছু লাঘব হয়। বীর, তোমার অদর্শনে আবার আমি শোকে বিদীর্ণ হব। আমার মনে এই সংশয় আছে, বানর ভল্লুকের বিরাট সৈন্যদল নিয়ে রাম লক্ষ্মণ কি করে এই দুস্তর সাগর পার হবেন? কেবল 3 জন এই কার্যে সমর্থ, তুমি, বায়ু ও বিনতাপুত্র গরুড়। তুমি একাই কর্ম সম্পাদন করতে পারো তা জানি, কিন্তু রাম যদি সসৈন্যে এসে লঙ্কা জয় করে আমাকে উদ্ধার করেন তবে তার যোগ্য কর্ম হবে। রাম যাতে তার পরাক্রমের উপযুক্ত কার্য করতে পারেন তার উদ্যোগ তুমি করো। হনুমান উত্তর দিলেন, দেবী, সুগ্রীব প্রতিজ্ঞা করেছেন যে শীঘ্রই রাম লক্ষ্মণ ও সৈন্যদলের সঙ্গে এখানে আসবেন। তুমি ধৈর্য ধরো। রাম শীঘ্রই রাবণকে পুত্র, অমাত্য, বান্ধব সহ বধ করবেন। শশাঙ্কের সঙ্গে রোহিণীর ন্যায় তুমি রামের সঙ্গে মিলিত হবে। হনুমানের কর্তব্য শেষ হলো। তিনি সীতাকে আশ্বাস দিয়েছেন, নিজের নাম ঘোষিত করেছেন, পরাক্রম দেখিয়েছেন, লঙ্কানগরী আকুল করেছেন, রাবণকে বঞ্চনা করেছেন। এখন তিনি সীতাকে প্রণাম করে ফেরবার উদ্যোগ করলেন। পুনর্বার সাগর লঙ্ঘনের উদ্দেশ্যে তিনি অরিষ্ট পর্বতে উঠলেন। এই পর্বতের নিম্নস্থ নীল বনরাজি যেন তার বসন, শৃঙ্গ মধ্যে লম্বিত মেঘ যেন উত্তরীয়, সূর্যকিরণে অরিষ্ট পর্বত যেন উদ্বুদ্ধ হয়ে আছে, উজ্জ্বল ধাতুসমূহ যেন তার চক্ষু, নির্ঝরের গম্ভীর ধ্বনি করে যেন সে অধ্যয়নে রত আছে। হনুমান পর্বতে আরোহণ করে দেহ বর্ধিত করলেন। তার পদভরে পর্বত নিপীড়িত হল, শিলা চূর্ণিত হল, বিবিধ প্রাণী ত্রস্ত হয়ে রসাতলে প্রবেশ করলে। কন্দরবাসী সিংহ সকল ভয়ে গর্জন করতে লাগলো। বিদ্যাধরীগণ স্রস্ত বসনভূষণে মূর্ছিত হয়ে পড়ে গেল। কিন্নর, গন্ধর্ব, যক্ষ, বিদ্যাধর পর্বত ত্যাগ করে আকাশে আশ্রয় নিল। 10 যোজন বিস্তৃত, 30 যোজন উচ্চ অরিষ্ট পর্বত হনুমানের পদপীড়নে ভূ প্রবিষ্ট হল।
তিনি সাগর লঙ্ঘনের জন্য লম্ফ দিয়ে আকাশে উঠলেন। শ্বেত, অরুণ, নীল, লোহিত, হরিত প্রভৃতি বর্ণের মেঘজাল আকর্ষণ করে হনুমান আকাশপথে দ্রুত বেগে চললেন। তিনি চন্দ্রের ন্যায় একবার মেঘের অন্তরালে অদৃশ্য হয়ে আবার প্রকাশিত হতে লাগলেন। সমুদ্রের মধ্যদেশে এসে মৈনাক পর্বতকে স্পর্শ করে হনুমান জ্যামুক্ত নারাচের ন্যায় মহাবেগে ধাবিত হলেন। আরো কিছু দূর গিয়ে তিনি মেঘ সংকাশ মহেন্দ্র পর্বত দেখতে পেলেন এবং শীঘ্রই সুহৃদগণের দর্শন পাবেন এই ভেবে লাঙ্গুল কম্পিত করে উচ্চ নিনাদ করতে লাগলেন। বানরগণ তাকে দেখবার জন্য পূর্ব থেকেই সমুদ্রের উত্তর তীরে অপেক্ষা করছিল। এখন তারা মেঘধ্বনির ন্যায় হনুমানের গর্জন শুনতে পেল। জাম্ববান বললেন, হনুমান সর্বাংশে কৃতকার্য হয়ে ফিরে আসছেন, তাতে সংশয় নেই, নতুবা এ প্রকার নিনাদ করতেন না। তখন বানরগণ মহানন্দে লম্ফ দিয়ে বৃক্ষের এক শাখা থেকে অন্য শাখায় এবং পর্বতের এক শৃঙ্গ থেকে অন্য শৃঙ্গে যেতে লাগলো। অনেকে বৃক্ষের উচ্চ শাখায় বসে শুভ্র বস্ত্র আন্দোলিত করলে। নিবিড় মেঘবর্ণ হনুমান নামছেন দেখে বানরগণ কৃতাঞ্জলি হয়ে রইল। তখন সেই বেগবান পর্বতাকার বীর এক পর্বত থেকে যাত্রা করে বৃক্ষ সমাকীর্ণ অপর পর্বতের শিখরে অবতরণ করলেন। তিনি হর্ষে পূর্ণ হয়ে মহেন্দ্র পর্বতের রমণীয় নির্ঝর প্রদেশে ছিন্নপক্ষ পর্বতের ন্যায় আকাশ থেকে পতিত হলেন। বানররা মহাহর্ষে হনুমানকে ঘিরে দাঁড়ালো এবং নানাবিধ ফলমূল উপহার দিল। কেউ আনন্দে কিলকিলা রব করতে লাগলো, কেউ তার বসবার জন্য বৃক্ষ শাখা ভেঙে এনে দিল। হনুমান তখন জাম্ববান প্রভৃতি বৃদ্ধ গুরুজন এবং অঙ্গদকে প্রণাম করলেন এবং অন্যান্য বানর কর্তৃক পূজিত হলেন। তারপর তিনি অঙ্গদের হাত ধরে মহেন্দ্র পর্বতের রমণীয় বনপ্রদেশে উপবিষ্ট হয়ে বললেন, আমি অশোক বনে জনকনন্দিনীকে দেখেছি। ঘোরাকৃতি রাক্ষসীগণ তাকে রক্ষা করছে। তিনি উপবাসে ক্লিশ হয়ে মলিন বেশে মস্তকে জটিল এক বেণী ধারণ করে রাম দর্শন লালসায় কাতর হয়ে আছেন। এই অমৃততুল্য সংবাদ পেয়ে বানরগণ আনন্দে অস্থির হয়ে উঠল। অঙ্গদ বললেন, বানরোত্তম, বলবীর যে তোমার সমকক্ষ আমাদের মধ্যে কেউ নেই। তুমি এই বিশাল সাগর লঙ্ঘন করে আবার ফিরে এসেছ। তুমি আমাদের জীবনদাতা। তোমার প্রসাদে আমরা কৃতকার্য হয়ে রামের কাছে যেতে পারব। আশ্চর্য তোমার প্রভুভক্তি, বীর্য ও ধৈর্য। ভাগ্য বলে তুমি রামপত্নী যশস্বিনী সীতাকে দেখেছ। ভাগ্য বলে রাম সীতা বিরহের শোক থেকে মুক্ত হবেন। সমস্ত বৃত্তান্ত শোনবার জন্য বানররা উদ্গ্রীব ও কৃতাঞ্জলি হয়ে হনুমানের দিকে চেয়ে বিশাল শিলাতলে উপবিষ্ট হল। জাম্ববান প্রশ্ন করলেন, তুমি কি করে সীতাকে দেখলে? তিনি কেমন আছেন? ক্রূর দশানন তার সঙ্গে কিরূপ আচরণ করে? তুমি কোন উপায়ে তার সন্ধান পেলে? তোমাকে তিনি কি বললেন? আমরা ফিরে গিয়ে রামকে কি জানাবো এবং কি গোপন রাখবো তা বলো। তোমার বৃত্তান্ত শুনলে আমাদের কর্তব্য স্থির করব। হনুমান লঙ্কার সমস্ত ব্যাপার আদ্যপান্ত বর্ণনা করলেন। অবশেষে বললেন, সীতার স্বভাব দেখে আমি বুঝেছি যে রামের উদ্যম আর সুগ্রীবের ব্যস্ততা দুই সার্থক হবে। সীতার চরিত্র অতি মহৎ। তিনি ত্রিলোক রক্ষা করতে পারেন এবং ক্রুদ্ধ হলে দগ্ধ করতেও পারেন। রাবণের সৌভাগ্য যে সে সীতার গাত্র স্পর্শ করেও বিনষ্ট হয়নি। বলদর্পিত রাবণকে সীতা গ্রাহ্য করেন না। পুলমদুহিতা শচী যেমন ইন্দ্রের, সীতা সেইরূপ রামের একান্ত অনুরাগিনী। রাম ভিন্ন তার অন্য কোনো চিন্তা নেই। তার প্রভাবে রাবণকে ধ্বংস করবে। রাম নিমিত্ত মাত্র হবেন। বানর সেনার মধুপান।
অঙ্গদ বললেন, মৈন্দ আর বিবিধ এই দুই অশ্বিপুত্র অত্যন্ত বেগবান ও বলবান এবং ব্রহ্মার বরে সকলের অবদ্ধ। এরা এককালে দেবগণের বিপুল সেনা পরাজিত করে অমৃত পান করেছিলেন। বানরগণ, তোমরা সকলে এখানেই থাকো, মৈন্দ আর বিবিধ লঙ্কা ধ্বংস করে আসুন। আমিও একাকী রাবণকে বধ করে লঙ্কা উৎসন্ন করতে পারি। এই সকল বলবান বীরগণ যদি আমার সঙ্গে থাকেন তবে তো কথাই নেই। হনুমান লঙ্কা দগ্ধ করেছেন, দেবী জানকীকে দেখেছেন, তথাপি তাকে নিয়ে আসেননি। তোমরা বীরপুরুষ হয়ে এই কথা রামকে কি করে বলবে? এখন চলো, আমরা লঙ্কা জয় করে রাবণকে মেরে সীতাকে উদ্ধার করে নিয়ে আসি। হনুমান তো রাক্ষসদের প্রায় নিঃশেষ করেছেন, এখন জানকীকে আনা ছাড়া আর কি করবারই বা আছে? যে সকল বানর অন্যত্র সীতাকে খুঁজতে গেছে তাদের সঙ্গে নেবার প্রয়োজন নেই। জাম্বুবান বললেন, হে বুদ্ধিমান মহাকপি, তুমি যে বুদ্ধি দিলে তা গ্রহণীয় নয়। দক্ষিণ দিকে সীতার অন্বেষণ করতে হবে, আমরা এই আজ্ঞাই পেয়েছি। রাম বা সুগ্রীব সীতাকে নিয়ে আসতে বলেননি। যদি আমরা কোনো উপায়ে তাকে উদ্ধার করে আনতে পারি তবে তা প্রীতিকর হবে না। নৃপশ্রেষ্ঠ রাম স্বয়ং সীতার উদ্ধার করবেন এই প্রতিজ্ঞা করেছেন। তার বিরুদ্ধাচরণ করা আমাদের উচিত নয়। অতএব চলো, এখন আমরা রাম লক্ষ্মণ আর সুগ্রীবের কাছে গিয়ে সমস্ত সংবাদ জানাই। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।